নেপালের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ডিজিটাল প্ল্যাটফর্ম ডিসকর্ড। নেপালের আন্দোলন পরিচালনার সময় তরুণরা এটিকে কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বাংলাদেশে এই প্ল্যাটফর্মের ব্যবহার এখনও প্রায় নেই বললেই চলে। ডিসকর্ড মূলত গেমারদের জন্য একটি কমিউনিকেশন প্ল্যাটফর্ম, যা নিজস্ব সার্ভার তৈরি করে অনেকে একসঙ্গে যোগাযোগ করতে পারে। অ্যাপসটি 2015 সালে গেমারদের জন্য তৈরি করা হলেও এই প্ল্যাটফর্ম নেপালে হয়ে উঠেছে আন্দোলনের মঞ্চ, গোপন যোগাযোগের মাধ্যম এবং কমিউনিটি সংগঠনের শক্তিশালী হাতিয়ার। ডিসকর্ড ব্যবহারে নিজস্ব সার্ভার তৈরির সুযোগ থাকায় অন্যান্য সামাজিক মাধ্যম যেমন ফেসবুক বা হোয়াটসঅ্যাপের তুলনায় নজরদারি এড়িয়ে নিরাপদে যোগাযোগ করা যায়। এছাড়াও গ্রুপ সার্ভার তৈরি করার সুযোগ, লাইভে ভয়েস চ্যাট ও স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমেও যোগাযোগ করা সম্ভব। এসব কারণেই নেপালের শিক্ষার্থীরা আন্দোলনের পরিকল্পনার জন্য ডিসকর্ডকে বেছে নিয়েছিল। অপরিচিত প্ল্যাটফর্ম, জটিল ইন্টারফেস, অন্যান্য সামাজিক মাধ্যম বেশি ব্যবহার করায় বাংলাদেশে এখনও এই প্ল্যাটফর্মের ব্যবহার সীমিত। মায়াশিকা রহমান, স্টার নিউজ।